ভারত বাংলাদেশের এত মধুর সম্পর্ক কেন এত বিষাক্ত হয়ে উঠল? ভারত কেন বাংলাদেশের ভয়ঙ্কর শত্রুতে পরিণত হলো? রহস্য ক্র্যাকের এই পর্বে থাকছে বিস্তারিত। তার আগে আপনি এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পরের ভিডিও দেখার জন্য। ভারত ও বাংলাদেশের সম্পর্ক রক্ত, ত্যাগ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছিল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে। 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের অটল সহযোগিতা এই সম্পর্ককে আরো দৃঢ় করে। তবে সময়ের প্রবাহে এই মিত্রতা বিবাদ, অবিশ্বাস এবং বিভিন্ন জাতীয় স্বার্থের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে। 1971 সালের বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ শুরু করে। এই সংগ্রামে ভারত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লক্ষ লক্ষ শরণার্থীকে আশ্রয়, সামরিক সহায়তা এবং বৈশ্বিক পর্যায়ে কূটনৈতিক সহায়তা প্রদান করার মাধ্যমে ভারত বাংলাদেশের পাশে এসে দাঁড়ায়। সাংস্কৃতিক এবং ঐতিহাসিক বন্ধন দুই দেশের মধ্যে বন্ধুত্বের অনুভূতিকে আরও গভীর করে। স্বাধীনতার পরবর্তী সময়ে পানি বণ্টন ও বাণিজ্য বিষয়ে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে উভয় দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার চেষ্টা করে। বাংলাদেশের জনগণের মধ্যে ভারতের প্রতি কৃতজ্ঞতার অনুভূতি ছিল স্পষ্ট এবং বন্ধুত্ব দৃঢ় বলে মনে হচ্ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্কের মধ্যেও ফাটল দেখা যায়। 1996 সালে গঙ্গা পানির চুক্তি কিছু সমস্যার সমাধান করলেও তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে বিতর্ক এখনও বিরাজমান। বাংলাদেশ অভিযোগ করে যে ভারত সীমান্তবর্তী নদীগুলোকে একচেটিয়াভাবে ব্যবহার করছে, যা বাংলাদেশের কৃষি এবং জীবিকার উপর প্রভাব ফেলছে। সীমান্ত নির্ধারণ এবং উত্তেজনা কমানোর জন্য চুক্তি সত্ত্বেও সীমান্ত সংঘর্ষ এবং অবৈধ অভিবাসন সমস্যা দুই দেশের মধ্যে উত্তেজনাকে আরও বাড়িয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়লেও বাংলাদেশ সবসময় একটি ঘাটতির সম্মুখীন হয়। ভারতে বাংলাদেশের রপ্তানি তুলনামূলকভাবে কম। অশুল্ক বাধা এবং অসম আচরণের অভিযোগ অসন্তোষকে আরও বাড়িয়ে তোলে। ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ দ্বারা সংগঠিত মৃত্যুর ঘটনা প্রায়ই বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার করে। মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনাগুলোকে বিচার বহির্ভূত হত্যা বলে অভিহিত করেছে। তবে ভারত এটিকে নিরাপত্তার হুমকি হিসাবে দেখছে, যা দুদেশের মধ্যে একটি টানাপোড়েন সৃষ্টি করে। অনেক বাংলাদেশি উন্নত জীবনের সন্ধানে ভারতে পাড়ি জমায়। এটি আসাম ও পশ্চিমবঙ্গের মতো ভারতীয় রাজ্যগুলোকে জনসংখ্যার পরিবর্তন এবং স্থানীয়দের মধ্যে চাকরি ও সংস্কৃতির ক্ষতির ভয় তৈরি করে, যা দুদেশের মধ্যে একটি টানাপোড়েনের সৃষ্টি করে। অবৈধ অভিবাসন ও চোরাচালান রোধে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি করেছে। তবে এই বেড়া বহু প্রজন্ম ধরে একসঙ্গে বসবাস করার সম্প্রদায় ও পরিবারগুলোকে আলাদা করে দিয়েছে। বিয়ে, শেষকৃত্য কিংবা দৈনন্দিন কাজের জন্য বেড়া পার হতে গিয়ে প্রাণ ঝুঁকিতে ফেলার মতো ঘটনা প্রায়ই শোনা যায়। ভারতের নাগরিকত্ব সংশোধন বিল CAA 2019 সালে 11 ডিসেম্বর ভারতের সংসদে পাশ হওয়া একটি আইন। এটি 1955 সালের নাগরিকত্ব আইন সংশোধনের মাধ্যমে আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আগত নিপীড়িত সংখ্যালঘু হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বী অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সুবিধা প্রদান করে। উল্লেখিত তিনটি দেশেই মুসলমান সংখ্যালঘু না হওয়ায় তাদের জন্য এই আইনের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার সুযোগ রাখা হয়নি। ভারতীয় আইনের আধারে প্রথমবারের মতো ধর্মীয় পরিচয়কে নাগরিকত্ব লাভের শর্ত হিসেবে যুক্ত করে দেওয়া হয়েছে, যে কারণে অসংখ্য মুসলিমদের নাগরিকত্ব হারানোর সম্ভাবনা তৈরি হয়। বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ উঠেছে। এ নিয়ে ভারত সরকার উদ্বেগ প্রকাশ করেছে এবং ভারতীয় জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। কিছু ভারতীয় প্রতিষ্ঠান বাংলাদেশি নাগরিকদের পরিষেবা বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছে, যা পরিস্থিতিকে আরও খারাপ করেছে। তাছাড়াও 5ই আগস্ট সরকার পতনের পর থেকে ভারত আরও বেশি অ্যাগ্রেসিভ হতে শুরু করে। পূর্ব ঘোষণা দেওয়া ছাড়া বিভিন্ন বাঁধ তুলে দেওয়া হয়, যাতে করে আকস্মিক বন্যা ও দুর্যোগের মধ্যে পড়ে বাংলাদেশ সরকার। দ্রব্যমূল্যের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়া সহ আরও অর্থনৈতিকভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়, যা বাংলাদেশিদের মনে ভারত বিরোধী আরেকটা ক্ষোভের তৈরি করে। তাছাড়াও সাম্প্রতিককালে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের কার্যালয়ে হামলা ও পতাকা পুরানোর পর দিল্লিকে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী সমস্ত রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন ও ছাত্রদের সাথে নিয়ে জাতীয় ঐক্যে ডাক দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় গত 1.5 দশকে ভারত বাংলাদেশ সম্পর্কের যে উচ্চতায় পৌঁছানোর কথা বলা হতো, 5 আগস্টের পর শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কের অবনতি হতে শুরু করে। অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক মোটামুটি সচল থাকলেও ভিসা বন্ধ করে দেয় ভারত। জনসাধারণ পর্যায়ে সম্পর্কের একটা বড় অবনতি হয়। সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ চীনের সাথে সম্পর্ক গভীর করে। অবকাঠামোগত প্রকল্প থেকে শুরু করে সামরিক সহযোগিতা। বাংলাদেশের ক্ষেত্রে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি ভারতকে আরও চিন্তিত করে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শক্তি হিসেবে ভারতের ভূমিকা কখনো কখনো বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বায়ত্তশাসনের আকাঙ্ক্ষার সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করে। ভারতের বাংলাদেশের উপর আধিপত্যের ধারণা বাংলাদেশের কিছু মানুষের মধ্যে একটা অসন্তোষের জন্ম দেয়। শেষ কথা, ভারত ও বাংলাদেশের গল্প একটি স্মারক যে সবচেয়ে শক্তিশালী বন্ধু সময়ে সময়ে পরীক্ষার সম্মুখীন হতে হয়। পানি, সীমান্ত এবং বাণিজ্য নিয়ে বিরোধ থাকা সত্ত্বেও দুদেশের অভিন্ন ইতিহাস এবং পারস্পরিক নির্ভরশীলতা ভবিষ্যৎ পুনর্মিলনের আশা যোগায়। টেকসই কূটনীতি, পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন লক্ষ্যগুলোর প্রতি মনোযোগ সম্পর্কের পুনর্গঠনের পথ তৈরি করতে পারে। এই ছিল আজকের ভিডিও। দিস ইজ স্যাম, সাইনিং অফ।